ইন্দুর তোর কি নাই, এইগুলা ইন্দুরের ওষুধ বেছে বুঝছে। আমাদের কুমিল্লা পোস্টার লাগাইছে মাদকের বিরুদ্ধে ফুটবল, মানে সমাজ থেকে মাদক নেশা চলে যাবে, ফুটবল খেলবে। যুবক ফুটবল খেলতে খেলতে প্রতি লাতিতে আস্তে আস্তে মদ ছেড়ে দিবে। কি অসাধারণ বুদ্ধি, কি চমৎকার! অথচ সারা পৃথিবীতে যত আন্তর্জাতিক ফুটবল খেলা আছে, প্রত্যেক সাধারণ খেলাতেও ফুটবল খেলোয়াড়ের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা উত্তীর্ণ হইতে হয় খেলোয়াড় খেলার আগে, সেটা হলো ডোপ টেস্ট, অর্থাৎ তার শরীরের মধ্যে মদ আছে কিনা, মাদকাসক্ত কিনা। সে যদি ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়, মাদকাসক্ত প্রমাণিত হয়, তাকে বাদ দেওয়া হয়। এই পৃথিবীর অসংখ্য নামি দামি খেলোয়াড় পৃথিবী থেকে, খেলার মাঠ থেকে বঞ্চিত হয়েছে মাদকাসক্ত হওয়ার কারণে। মাদকাসক্ত হওয়ার কারণে, ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ার কারণে। তাইলে ফুটবল খেলা যদি মদকে দূর করে দেয়, তো তাতে নিজেই মদ খায়, হবে না? অতএব কি হবে না? পেশাব দিয়া পায়খানা পরিষ্কার করা যায় না। হ্যাঁ, নারী নির্যাতন, টিপটিজিং, ধর্ষণ এর বিরুদ্ধে খোলা স্টেডিয়ামে ওপেন কনসার্ট আয়োজন কার্যকর একটি পদ্ধতি হইতে পারে। বুদ্ধি দিছে একজনে, মানে কররা বিবৃতি, দুইটা ইংরেজি মারছে, তিনটা ইউরোপ থেকে দুই তিনটা পদ্ধতি কইছে। অমুক গবেষক বলেন, অমুক চিন্তাবিদ বলেন, ফাঁকি দিয়ে দুই তিনটা ইংরেজি দিয়া বলছে যে এখন এটা আমাদের ওপেন কনসার্টের মাধ্যমে স্টেডিয়ামে ছেলেদেরকে মেয়েদেরকে জানানো উচিত। তো শিল্পী আসছে আর বাদ্যের তালে তালে, বাজনার তালে তালে, গানে গানে, আপনার তালে তালে নাচে গেয়ে ছেলে মেয়েকে শুনাইছে নারী নির্যাতন করো না, ধর্ষণ করো না, ইফটিজিং করো না, ভালো হয়ে যাও। আর ছেলেরা আপনার কনসার্ট থেকে সিদ্ধান্ত জানাইছে আজকের থেকে এই কনসার্ট থেকে আমরা জুনায়েদ বাগদাদি হয়ে বের হলাম। অসাধারণ, অসাধারণ ফর্মুলা। কি কি মনে হয়, কি মনে হয়? ধোঁকা, ধোঁকা কিনা মিথ্যা। মূল কথা হইল তুমি এদিকে এদিকে যাও কা। ধর্ষণের শাস্তি কোরআন কি বলছে, জিনার শাস্তি কোরআন কি বলছে, চুরির শাস্তি কোরআন কি বলছে, অন্যায় হত্যাকারীর শাস্তি কোরআন কি বলছে, সেটা একবার কার্যকর করা হোক খোলা ময়দানে, তো আল্লাহর কসম 100 বছরের জন্য পৃথিবী নিরাপদ হয়ে যাবে। এই জন্য এটাই সত্য। আজকের পৃথিবীর 800 কোটি মানুষ, সারা ইউরোপ